বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস, এগুলোকে আপনারা গল্পও বলতে পারেন, মজাদার জোকস উপস্থাপন করছি। আপনারা শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির গল্প। এক বাঙালি ও এক গুজরাটি এক মিষ্টির দোকানে ঢুকেছে। গুজরাটি 3টে সিঙাড়া চুরি করে তার পকেটে ঢুকিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর বাঙালিকে বলল, বুঝলে, এটা করতে অনেক দক্ষতা ও সূক্ষ্ম কৌশলের প্রয়োজন। দোকানদার আমাকে দেখতেও পায়নি। এ কথা শুনে বাঙালি উত্তর দিল, এটা তো একেবারে ডাহা চুরি। আমি তোমাকে দেখাতে পারি কিভাবে এটা সহজেই সৎভাবে করে একই ফল পাওয়া যায়। এরপর বাঙালি মিষ্টির দোকানদারকে ডেকে বলল, মশাই, আপনাকে আমি একটা জাদুর খেলা দেখাতে চাই। দোকানদার কৌতূহলী হয়ে জাদুর খেলা দেখবার জন্য তাদের কাছে এলো। এরপর বাঙালি দোকানদারের কাছে একটা সিঙাড়া চাইল এবং তারপর তা খেতে শুরু করলো। তারপর সে আরও দুবার চাইল এবং তা খাওয়ার পর দোকানদার জিজ্ঞেস করলো, আরে ভাই, এর মধ্যে জাদু কোথায়? বাঙালি বলল, আমি যে 3টে সিঙাড়া খেলাম সেটি খুঁজে দেখেন, ওই গুজরাটির পকেটে পেয়ে যাবেন। এটাই হলো আমার জাদু। যান যান, তাড়াতাড়ি ওই গুজরাটির পকেট চেক করুন। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। এক ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ডে টাঙিয়ে দিল, মাত্র 200 টাকায় চিকিৎসা করান, রোগ না সারলে 500 টাকা ক্যাশব্যাক নিয়ে যান। বিজ্ঞাপন দেখে একজন ধূর্ত ব্যক্তি ভাবল, 500 টাকা কামানোর এই তো সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া হতে দেওয়া যাবে না। তাই সে সটান সেই ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আমি কোনো জিনিসের স্বাদ পাই না। ডাক্তার সাহেব লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বললেন, ওই বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর একে 3 ফোঁটা খাইয়ে দাও। নার্স তাই করল। ওষুধ মুখে দিয়েই লোকটি চেঁচিয়ে উঠল, এটা কি ওষুধ দিলেন আপনি? এটা তো কেরোসিন। সঙ্গে সঙ্গে ডাক্তার বলে উঠলেন, আপনি স্বাদ অনুভব করছেন, তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন। এবার বের করুন 200 টাকা। এ কথা শুনে লোকটির তো দারুণ রাগ হলো। সে পরের দিন আবার গেলেন সেই চেম্বারে আগের টাকা উসুল করতে। এবার সে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আমার স্মৃতিশক্তি কমজোরি হয়ে গেছে। ডাক্তার আগের মতোই নার্সকে নির্দেশ দিলেন, বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর 3 ফোঁটা খাইয়ে দাও। এবার লোকটি বলে উঠল, কিন্তু ওই ওষুধ তো জিহ্বার স্বাদ ফেরানোর জন্য। ডাক্তার আনন্দে হাততালি দিয়ে বলে উঠলেন, এই দেখুন, আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এবার বের করুন 200 টাকা। পরপর দুবার অপদস্থ হয়ে লোকটি ভীষণ রেগে গেলেন। এবার সে ফন্দি আঁটল, যেভাবেই হোক ডাক্তারের থেকে 500 টাকা আদায় করতেই হবে। তাই সে পরের দিন আবার ক্লিনিকে উপস্থিত হয়ে বলল, ডাক্তারবাবু, আমার দৃষ্টিশক্তি কমে গেছে। এবার ডাক্তার মুখ গোমড়া করে বললেন, এর ওষুধ আমার কাছে নেই, আমি হেরে গেছি, এই নিন 500 টাকা। লোকটি ভ্রু কুঁচকে বলল, কিন্তু এখানে তো 100 টাকা আছে। ডাক্তার সাথে সাথে বলে উঠলেন, এই তো আপনার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে, এবার বের করুন 200 টাকা। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। সরকারি অফিসের পারচেস ডিপার্টমেন্টের কেরানিবাবুটি একবার এক সেলস রিপ্রেজেন্টেটিভের কাছে প্রচুর জিনিসের অর্ডার দিলেন। অর্ডার পেয়ে রিপ্রেজেন্টেটিভ ছোকরা তো দারুণ খুশি। অর্ডার মতন জিনিসগুলো সাপ্লাই দিতে পারলে মোটা টাকা লাভ।
আনন্দে গদগদ হয়ে এসে ব্যাগ থেকে একটা চকচকে নতুন পেন বের করলে। কেরানিবাবুর দিকে সেটা এগিয়ে দিয়ে বললে, আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে এটা উপহার দিচ্ছি। কেরানিবাবু জিভ কেটে বললেন, ছি ছি মশাই, আপনাকে অর্ডার দিয়েছি বলে এত দামি পেন উপহার নিতে পারি না। একে তো একরকম ঘুষই বলা যায়। ছোকরা দেখলে কেরানিবাবু বেশ নাছোড়বান্দা, কিছুতেই পেনটা উপহার হিসাবে নেবেন না। তখন একটু আমতা আমতা করে বললে, ঠিক আছে, এটাকে উপহার বলে ধরবেন না, ধরুন এটা আপনাকে বিক্রি করছি। পেনের দাম হিসাবে আমায় একটা টাকা দিন। পকেট থেকে 2 টাকার একটা নোট বের করে কেরানিবাবু বললেন, তাহলে এরকম পেন আমার 2খানা চাই। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? এগুলিকে আপনারা মজাদার গল্পও বলতে পারেন। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।